এটা আমরা তদন্তাধীন রয়েছে। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। এই ঘটনায় যে আরো একবার চাঁদা চেয়েছি, তখন তারা কেন পুলিশকে ইনফর্ম করেনি? এটাকে তাদের কি করা হয়েছে? আসলে কেন চাঁদা দিল আর কি? জি, এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। আমরা বিষয়গুলো চাঁদা দেয়নি, এটা কি তাদের অপরাধ কিনা? দিয়েছে যে তাদের অপরাধ কিনা? আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। রিমান্ডে থাকা সমন্বয়করা আরো বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কিনা যে কতজনের কাছ থেকে তারা টাকা নিয়েছে এবং তাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং এই টাকাটা তাদের উপরে নেতাদের কাছেও ভাগ বাটোয়ারা হয়। মানে এই জিজ্ঞাসাবাদে এই পর্যায়ে কি কি তথ্য এইরকম পেয়েছে? আসলে এখানে যারা জড়িত ছিল, আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আশঙ্কা করে সতর্কবার্তা জারি করেছে পুলিশ সারা দেশে আগামী কয়েকদিনের জন্য। আসলে এই বিষয়ে ঢাকা মহানগরীতে রাজনৈতিক দল যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে, আপনাদের কাছে আসলে কি ধরনের মেসেজ আছে আর এই ব্যাপারে আপনাদের আমরা যে কোনো সময় সতর্ক রয়েছি। যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। এর বাইরে আমাদের যে গোয়েন্দা তথ্য যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি। সন্ধ্যার পরে বিশেষ করে রাজধানী যে থানাগুলো আছে এই থানাগুলোতে সমন্বয়ের পরিচয় দেন দরবার এবং চাঁদাবাজি নানা ধরনের জন্য প্রেশার ক্রিয়েট করা হয় থানাবাসীদেরকে। থানাবাসীরা ঠিকমতো কাজ করতে পারছেন না। থানায় হয়ে গেছে এখন আড্ডাখানা। বিশেষ করে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সন্ধ্যার পরে তাদের থানায় হচ্ছে আড্ডাখানা চলছে। এই ধরনের প্রচুর অভিযোগ আছে। এই বিষয়ে আপনাদের আসলে থানায় তো আড্ডার বিষয় না বা তো সালিশ করার বিষয় না। আমরা কয়েকটি ভিডিও দেখছি এবং কয়েকটি ঘটনা দেখছি। থানায় সালিশ করতেছে এনসিপি, থানায় সালিশ করতেছে বিএনপি, থানায় সালিশ করতেছে হলো জামাত। এই বিষয়গুলো কেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না বা আগের মতো কেন একসময় দিতে পারছেন না? দুর্বলতা কোথায়? থানায় আসলে এরকম সালিশ করার কোনো অবকাশ নাই। যদি কোনো মামলার বাদী অথবা বিবাদী তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে করতে পারে। তবে এই ক্ষেত্রে আপনি যে এটা বললেন দেন দরবার বা তদবির, এইগুলা থানায় বসে কোনো নাম দিয়ে করার কোনো অবকাশ নেই। এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ আগের মতো একসঙ্গে কেন যেতে পারছে না? আমরা দেখছি যে গত বছরের তুলনা বা আগের বছর আমরা দেখছি যে একেবারে মোহাম্মদপুর ছিনতাইকারীদের অভয়ারণ্য হয়ে উঠছে। এরেস্ট হচ্ছে পুলিশ কাজ, কিন্তু তারপর দমানো যাচ্ছে না। পুরো রাজধানীটাই আপনার চাঁদাবাজি আর ছিনতাইয়ের প্রতিদিনই ঘটনা ঘটছে। তাহলে পুলিশ কেন একসঙ্গে যেতে পারছে না আগের মতো? আমার আপনার প্রশ্নের একটা পার্ট আমি বলি। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। এর বাইরে কিছু অপরাধ যে হচ্ছে না তা না, আমরা চেষ্টা করছি অপরাধের মাত্রাটাকে অবশ্যই সীমিত রাখার এবং এটা একটা সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্য। আর পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি। এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি।